আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। কারা অধিদপ্তর, বকশীবাজার, ঢাকা। এখানে থাকছে পদের নাম, কততম গ্রেডে এখানে চাকরি এবং উম, উম, বেতন বেসিক কত থেকে শুরু, কত থেকে শেষ, কতগুলো পদের সংখ্যা আছে এখানে, শিক্ষাগত যোগ্যতা আছে যাচ্ছে, আবেদন শুরু কবে থেকে এবং শেষ হবে কত তারিখ, এবং আবেদন আপনারা কিভাবে করবেন, আম, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কারা অধিদপ্তর চাকরি, কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের পদের পার্শ্বে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃতি বাংলাদেশ নাগরিককে কারা নিকট হতে এই দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কারা রক্ষী, বেতন গ্রেড হলো ৯,০০০ থেকে ২১,৮০০, গ্রেড হলো ১৭, পদের সংখ্যা হলো ৪৫০টি। এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ন্যূনতম শারীরিক যোগ্যতা যেটা চেয়েছে, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ চেয়েছে ২ ফুট ৮ ইঞ্চি, ওজন চেয়েছে ৫২ কেজি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মহিলা কারারক্ষী, বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০, গ্রেড হলো ১৭, পদের সংখ্যা ২২টি, এটাও এসএসসি পাস। ন্যূনতম শারীরিক যোগ্যতা মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ২ ফুট ৬.২৪ ইঞ্চি, ওজন মহিলাদের ক্ষেত্রে ৪৫ কেজি। এখানে একটা বিষয় আমি বলি আপনাদেরকে, আবেদনের শর্তাবলীটা উল্লেখ করেছে যে আপনার বয়স কত থেকে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে ১/৪/২০২৬ তারিখের মধ্যে। তারপর আপনারা যদি কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রদর্শন করতে হবে। আমি আরেকটু আপনাদের বিস্তারিতভাবে ভিতরে নিয়ে চলে যাচ্ছি। আপনারা আবেদনগুলো কিভাবে করবেন আর আপনাদের পরীক্ষাগুলো কিভাবে আসবে। এই দেখুন আপনারা, এটা কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। মানে আপনারা কি কি চাচ্ছেন সব কিছু এই ওয়েবসাইটে আপনারা পাবেন। এখানে আপনাদের কি কি থাকবে, শারীরিক যোগ্যতা যাচাই দক্ষতা পরীক্ষা থাকবে, দৌড় থাকবে, পুশ আপ থাকবে, হাই জাম্প থাকবে, লং জাম্প থাকবে, রোপ ক্লাইম্বিং থাকবে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা থাকবে এবং লিখিত মানে এমসিকিউ এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আপনারা তো এটা পেয়েই গেলেন, আপনাদের এখানে কোনো রিটার্ন হবে না, রিটার্নের মধ্যে হবে কি এমসিকিউ পরীক্ষা হবে। শারীরিক যোগ্যতা যাচাই ও লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময়, স্থান এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কেবলমাত্র প্রার্থীর শারীরিক যোগ্যতা দৌড়, পুশ অফ, মানে এগুলো পাস করার পর আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আপনাদের এগুলো নিবে, নেওয়ার পরে এমসিকিউ পরীক্ষা আপনাদেরকে বসানো হবে। এমসিকিউতে পাস করলে মৌখিক পরীক্ষা আপনাদেরকে নেওয়া হবে। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আপনারা কোনো মিথ্যা ভুয়া কাগজপত্র এখানে দাখিল করবেন না, ঠিক আছে? আপনারা আবেদন করবেন, আবেদন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুকরা এই যে https, তারপরে হলো স্ল্যাশ দিয়ে freezonteltok.gov.bd তে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হবে ৯/৪/২০২৬ সকাল ১০টায় এবং শেষ তারিখ হলো ৩০/৪/২০২৬ বিকাল ৫টায়। আর এখানে আবেদন করতে গেলে আপনাদেরকে ছবির সাইজ এবং সিগনেচার সাইজটা আমি বলে দিচ্ছি, ৩০০ আর ৩০০/৮০, ১০০ কেবি এবং ৬০ কেবি। দেখুন এখানে আমি আপনাদের এই যে এসএমএস যখন আপনারা আপলোড করবেন, এই যে দেখুন কি লেখা আছে এখানে, পরীক্ষায় ফি বাবদ ৫০ টাকা, ব্যাট বাবদ চার্জ বাবদ ৬ টাকা ৫৬ টাকা আপনাকে ৭২ ঘন্টার মধ্যে কি করতে হবে, জমা দিতে হবে। এবং আরেকটা বিষয়, আপনারা কিভাবে, আপনাদের একটা টেলিটক সিম লাগবে, টেলিটক সিমের মধ্যে প্রিজন লেখা, স্পেস লেখা,
যখন আবেদনটি আপনি সাবমিট করবেন তখন ইউজার আইডি থাকবে, ওটা দিয়ে 16342-তে আপনারা পাঠিয়ে দেবেন। রিপ্লাই এসএমএস আসবে 56 টাকার চার্জ অ্যাপ্লিকেশন ফ্রি। এখানে একটা পিন নাম্বার দিবে, পিন নাম্বারটা দেওয়ার পরে আপনারা লিখবেন কি, এই দেখুন ইয়েস, মানে এই যে এটা রাখবেন, এই যে প্রিজন ইয়েস, পিন নাম্বারটা দিয়ে 16342-তে সেন্ড করবেন। যদি আপনাদের মোবাইলে টাকা থাকে তখন এটা অটো কেটে নিয়ে এই এরকম একটা এসএমএস আপনাদেরকে দিয়ে দেবে।